করেছি ভক্তাধীন ভগবান মঙ্গলের ডাক সেবনে করে মঙ্গলকে আপনারে করে গৌরীব সময় গরিব যায় না কি বললো চালা এলো বকুলের কিভাবে যাচ্ছিল আজ সে তো আগে সেই সকাল থেকে প্রভাত কাল থেকে সারাদিন কিঞ্চিত সুধারাসে বসে রয়েছে।
সারাদিনে তাদের রসের বদলে নিরস হয়ে উঠছে। আর মোরারি কানে সারে না, গোবিন্দের বদলে দর্শন হয় না। তাই যেই কানে গিয়েছে তাই মহাদেব বললেন, মুরলি ফুরলি শুনিতে পাই অতুল আনন্দে আকুল রায়, বিরস বদন সরস ভেল ইয়ার আগুনে তখনই গেল। হৃদয়ে বিরহ অনল জ্বলছিল। অনল, অনল মানে নিজেরাই কীর্তন গায়, আমার কীর্তন আর কে শোনে? রাধে রাধে। বিরহ অনল, অনল মানে আগুন। দেখেছেন রাধারানী সে তো দর্শন পাবে না, বিবাহিনী ঘর মাস, তাই তাড়াতাড়ি করে সতীগণ ছুটে চললেন রাধারানী। অট্টালিকা পরে মিলল না, অট্টালিকায় বসে রয়েছে রাজনন্দিনী বিনোদিনী। সেখানে গিয়ে রাধে রাধে সতীগণ উপস্থিত হবে। তাই কি করেছে রাধারানী, রতন কারণ ভগবান বলেছেন আমার হতে নাম বড়, নাম হইতে প্রসাদ বড়, প্রসাদ হইতে আমার ভক্ত বড়। তাই ভগবান ছেলে ভক্তের সেবা করছেন। কারণ বাবা কারো হাত না ধরলে সঠিক ঠিকানায় যাওয়া যাবে না। তাই আর সেখানে সবার সেবা দিতে হবে। আজ সময় দেবে সেবা করে, সেবা করে সময় চলে গেলে আর দর্শন হবে। রাধারানী বলে মরণ দিলে তুমি তো সব জানিস, আমার কৃষ্ণ বৈরমুখী ভাইবা এমন অসময়ে চারিদিকে অন্ধকার, ওই সন্ধ্যা, আমি কি ঘর ছাড়তে পারি? এই মানে সেটি কথা সব। আরে আমরা যখন এসেছি জানিতে দেখা হবে, কারণ আমরা উপায়টা পড়েই এসেছি। আজ কি মাস জানিস তো? কোন দিন আজকে? আজকে কার্তিক মাস চতুর্দশী। হ্যাঁ চৈত্র মাস। কি বাবা তাই? কার্তিক মাস নয়? রাধে। কিন্তু লীলা প্রকারে যেহেতু উত্তরপক্ষ মাস, সেহেতু এখন কিন্তু কার্তিক মাস ভোগ চতুর্দশী আজকে। হ্যাঁ রাধারানী ঘর ছাড়বে,
গোবিন্দ দর্শন হবে বাবা। সতীগণে বললে শোন, চিন্তা করিস না, আজকে হচ্ছে সেই কার্তিকা ভোগ চতুর্দশী, পূর্বপুরুষের নামে প্রদীপ দিতে হবে। তাই বলি তাড়াতাড়ি করে 14টা ঘৃত প্রদীপ সাজায় এনে, কারণ ওই প্রদীপ দেওয়া হবে পূর্বপুরুষের নামে, আর তাতে বোধ বদন দর্শন হবে। তাই দাদারা কি করলেন, 14টা ঘৃত প্রদীপ জ্বালাইয়ে ছলনাময়ী বিনোদিনী এবার 14টা ঘৃত প্রদীপ নিয়ে পথে গিয়ে দাঁড়ালেন। আগে চলে গেল ধেনুর পান, তারপরে রাখালগণ, তার পিছে রয়েছে আমার প্রাণ। রাধারানী কি করলেন, প্রদীপটা করে ঘরে সাধারণ গান ওকে আমার সোনার বধূ। কীর্তনটি ভালো লাগলে শেয়ার এই কমেন্ট বুঝি করবেন, তোমার আসার লাইক করবেন। এই শিল্পীটি কলকাতা থেকে এসেছে, কলকাতা। শিল্পীটি কলকাতা থেকে এসেছে। আমি অন্য ভিডিওতে বলে দিয়েছি যে এটি কৃষ্ণমাটি রামপুর অঞ্চল থেকে এসেছে, কিন্তু এই ভিডিওটা আমি বলিনি। কিন্তু এই ভিডিওটা আমার লং হতো না, একটু ছোট, তাই আমি এখানে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে এখানে কীর্তনটা শেষ হচ্ছে। দর্শক দেখবে, দর্শক দেখো, দর্শক আমার ক্যামেরাটা ভালো না, এই জন্য তোমাদের ভিডিও ভালো করে দেখতে পাচ্ছি না। সেদিন ক্যামেরাটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে, ঠিক করতে লাগবে।